আল্লাহ তুমি পরীক্ষা নিচ্ছ আমাদের ঘরে কি গো, আল্লাহ যদি আমাদেরকে শুকিয়ে শুকিয়ে দুনিয়ায় রেখে পরকালে জান্নাত দেয়, আল্লাহকে খুশি করার জন্য শুকাতে রাজি আছেন না নাই? আল্লাহ যদি মার খাইয়ে জেল খাটিয়ে জান্নাত দেয়, আল্লাহর খুশির জন্য মার জেল খাটতে রাজি আছেন না না? আজ কিছু ছেলে আমার সংগঠনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোট ছোট ছেলে, তাদেরকে কিছু লোক ভয় দেখাচ্ছে, আব্বাস সিদ্দিকীকে নিয়ে এলে জলসা করলে তোর ঘর ভেঙে দেবো, কেস দেবো, জেল দেবো। এই যুবকরা 10 বছর ধরে ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছে, 10 বছর আল্লাহর খুশির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর জন্য তার কওমকে নিয়ে 40 বছর ঘর ছাড়া হয়ে মরুভূমি এলাকায় ঘুরেছে, 6 লক্ষ বনি ইসরাইল শহীদ হয়ে গেছে, তথাপি আল্লাহর খুশির জন্য তারা পিছপা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম কত জুলুম করবে, জালিমের জুলুম মুমিনের জন্য আল্লাহর পরীক্ষা। মুমিনের পায়ে কাটা ফুটলে আল্লাহ তার বিনিময়ে মুমিনের গুনাহ ও মাকামকে বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কোন জায়গায় গিয়ে তোমাদেরকে কেউ হুমকি টুমকি দেয়, জলসা করতে দেবো না, হান করতে দেবো না, আব্বাস সিদ্দিকীকে আনা যাবে না, যার তরিকা, এই আবার কি সমস্যা? আব্বাস সিদ্দিকীকে আনা যাবে না। আমার ভালোবাসার আব্বা আম্মা, মা বোনেরা, বাপ ভাইরা, আপনারা যদি মনে করেন যে আমাদের আব্বাস তো নবীর দরবারের একটা কুকুর, আমাদের আব্বাস তো নবীর একটা গোলাম, তাহলে জেনে নিও ওরা ইবলিসের দলে রয়েছে, নবীর দলে নয়। অতএব তাদের বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের জন্য ফরজ হয়ে যাবে, ঠিক না বেঠে? কেন লড়াইটা আব্বাসকে নিয়ে নয়, লড়াইটা হলো রাসূলের দ্বীনকে নিয়ে। কেন আমার উপরে রাগটা কিসের, আমার উপরে সমস্যাটা কিসের? না, তুমি আসলে জনগণ তোমার মাহফিলে বাড়ছে, তুমি আসলে জনগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইউনিট হচ্ছে। আমার ভয় হচ্ছে আমার লোক দেখিয়ে ঝেড়ে খাওয়াটা বন্ধ হয়ে যাবে। হারাম খাওয়া বন্ধ কর, অনেক হারাম খেয়েছিস, বন্ধ কর। মুস্তাফা দ্বীনকে বাঁচাবার জন্য কথা বল, মুস্তাফা দ্বীনের জন্য কথা বল, মুস্তাফা দ্বীনের জন্য ঐক্য হ, মুস্তাফা দ্বীনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্য হ। একদল লোক নবীর শানে গুস্তাখি করছে, আর একদল লোক নবীর মাদ্রাসা বন্ধ করছে, আর আজকে আমরা মুসলিম সেজে একদল মুনাফিক নিজেদের মধ্যে আবার দলাদলি করছে। আমার নবীর দ্বীনটা টুকরো টুকরো করার প্ল্যান চলছে না? নবীর দ্বীনের স্বার্থে ঐক্য করুন, নবীর দ্বীনের স্বার্থে আগিয়ে চলুন, নবীর দ্বীনের স্বার্থে দল করুন, নবীর দ্বীনের স্বার্থে কথা বলুন, নবীর দ্বীনের স্বার্থে বন্ধুত্ব করুন, নবীর দ্বীনের স্বার্থে ভালোবাসুন। আর একটা হাদিস বলে যাচ্ছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আব্বাস সিদ্দিকী তোমায় কি ভালোবাসে ওটা দেখলে হবে না। আব্বাসকে যদি ভালোবাসো আল্লাহর জন্য, আব্বাসের যদি বিরোধী করো আল্লাহর জন্য, আব্বাসের সঙ্গে ঝগড়া করো আল্লাহর জন্য, আব্বাসের সঙ্গে বন্ধুত্ব করো আল্লাহর জন্য। এক কথাই শুধু আমার নাম দিয়ে বললাম, যে কোনো লোককে ভালোবাসবেন আল্লাহর জন্য, যে কোনো লোকের বিরোধী করবেন আল্লাহর জন্য, যে কোনো দল করবেন আল্লাহর জন্য, কারো থেকে মুখ ফিরিয়ে নেবেন আল্লাহর জন্য। আমার সাথে আপনারা পড়ুন, মান আহাব্বা লিল্লাহ, এই হাদিসটা মুখস্থ রাখবেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা কার জন্য, দুশমনি কার জন্য, আত্মীয়তা কার জন্য, বিচ্ছেদ কার জন্য? তাহলে কোন পীরকে পীর বলে মানবো কার জন্য, কোন মুফতিকে মুফতি বলে মানবো কার জন্য, কোন ইমামকে ইমাম বলে মানবো কার জন্য, কোন পীরজাদাকে পীরজাদা বলে মানবো কার জন্য, কোন নেতাকে নেতা বলে মানবো কার জন্য? আর যাকে আল্লাহর জন্য মানবেন সেই আল্লাহর দ্বীনের যদি দুশমন হয় তাকে মানা যাবে? অতএব ইউনিট ঠিকভাবে করো, ঈমান ঠিকভাবে তৈরি করো। আপনারা বেজার হচ্ছেন আমার কথায়, হলে একটাই রাস্তা আছে, আমি ছোট করে দোয়া করে দেবো, আর নাই দোয়া না করে চলে যাবো। কিন্তু আমার নীতি চেঞ্জ হবে না, নীতি চেঞ্জ হবে না।
কেননা আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনাদের সঙ্গে সাথ দিচ্ছি আল্লাহর জন্য, আমি লড়ছি আপনাদের জন্য, ওটাও আল্লাহর জন্য। কেন আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কখনো আপনাদের নিয়ে ধোঁকা দেব, ক্ষতি করব, আপনাদের ঘরে দেখিয়ে নিজের পকেট ভর্তি করব, ওটাই যদি আমার চিন্তাধারা থাকতো তাহলে কোনো কিছু তৈরি করার দরকার ছিল না, কারো কাছে দালালি খেয়ে নিলেই মিটে যেত। ওটা করার স্বপ্ন নেই, আপনাদের ঘরে প্রতিষ্ঠিত করার চিন্তা করছি। যে কাঁধে নয় বন্ধু, হাঁটা শেখো। বাপ মা যেমন ছোটবেলায় হাঁটিয়েছে না, হাঁটাই না আমাদের ঘরে, বাচ্চা পড়ে যেত আবার হাঁটাতো, আবার পড়ে যেত আবার হাঁটাতো। তাহলে বাপ মা কি দুশ্মন ছিল আমাদের? না। আব্বাস সিদ্দিকী হয়তো একটু কঠিন রাস্তা চলতে গিয়ে চোটচাট লাগছে, ছিঁড়ে টিড়ে যাচ্ছে, ঘরটার ভাঙা হচ্ছে, মারধর খাওয়া হচ্ছে, হুমকি টুমকি আসছে, তথাপিও চলা শিখাচ্ছি। কেন? যদি বাপ মা না শিখাতো আজ পাটা পঙ্গ হয়ে যেত। বাপ মা চলা শিখিয়েছিল তো আজকে ছোট লাভ দাও যাই করো পড়ো না, ইনশাআল্লাহ একটা দিন সময় হবে তোমরাও নিজের পায়ে চলাবে, কারো দিকে তোমায় তাকাতে হবে না, সবার উপরে তোমাদের ভালোবাসার হাত থাকবে ইনশাআল্লাহ। তাই চেষ্টা করছি। এতে যদি কেউ মনে করে আমি ডাইরেক্ট রুখতে গেলে আব্বাস সিদ্দিকী ধর্মসভা করছে অসুবিধা আছে, তাই কাউকে যদি বলি তুমি রোকো না মাল দেবো খনি, তিনি যেন নেবে না পরে। কারণ আমি কোনোদিন কারো বিরুদ্ধে মুখ খুলে বলেছি শুনেছেন, কারোর নাম বলি শুনেছেন, কিন্তু অসুবিধা হবে, আমাকে ঘাটালে অসুবিধা আছে। কেননা আমার জিন্দেগির একটাই মাকসাদ, আল্লাহ নবীর প্রেমিক গুলোকে দুনিয়ায় ইজ্জতের সঙ্গে মাথা তুলে রাস্তায় বাঁধবে, আর পরকালে নবী পাকের শাফাআত নিয়ে নবীর কাতারে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে জানি কোনো চলে যায়। এই চিন্তায় আমি সংগ্রাম করি, এই চিন্তায় আমি এগিয়ে যাই, এই চিন্তায় আমি ঘুরে বেড়াই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাককে সিদ্দিকে একবার বলেছিলেন হুজুর যা কিছু আছে সব আপনার কদমে দিতে মন যায়। আল্লাহ নবী বলেছিলেন তাই বাবা দোয়া করি। এ যুবকেরা, নবী আমার বললেন মাল লাগবে। আবু বকর সিদ্দিক আসে, ওমর ফারুক আসে, নবী আমার জিজ্ঞাসা করে উমর কি নিয়ে এসেছো বলো। হযরত ওমরকে জিজ্ঞাসা করলো, আর আবু বকরকে বলল আবু বকর কি রেখে এসেছো বলো। আল্লাহ নবী দুজনকে দুরকম কথা বললো। কেন? কারণ নবী জানে আবু বকর ঘরে কিছু রাখেনি, তাই বলেছে আবু বকর কি রেখে এসেছো। আবু বকর বলেছিলে আমার পরিবার সন্তানদের জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। সেই আবু বকরের খুন বলে যায়। এ বাংলার যুবক, কেউ যদি মনে করো যে মাদারীপুরে ঢুকতে দেবো না আব্বাস সিদ্দিকীকে, আমি সেই খুন বলে যাচ্ছি, আমার জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। এ যুবকেরা, তাহলে একটা দোয়া কবুল হয়ে গেল, সব দান করে দিল। দ্বিতীয় নম্বর কি বলেছিল? হুজুর আপনার কদমের কাছে বসে আপনাকে সর্বসময়ে দেখবো। দেখুন কত সুন্দর আল্লাহর আল্লাহ, তিনি ব্যবস্থা করে দিলেন আশিক আর মাসুককে হিরাকো আনমন করে নবী আমার হিজরত করতে লেগেছে। ওই মক্কা জমিনে যাচ্ছে, এমন সময় হিজরত মক্কা দিয়ে ইয়াসরিব পেয়ে যাচ্ছে। নবী আমার আগে আগে যায়, আবু বকর সিদ্দিক পিছু পিছু যায়। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর ডান দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় বাঁ দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় সামনে সামনে আবু বকর। এ যুবকেরা, তা দিয়ে সম্মানের সঙ্গে পিছনে যাওয়াটা তো আদব। আবু বকর আগে আগে যাচ্ছে। আল্লাহ নবী বললেন আবু বকর রে, তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো এটা আমি বলবো না, তবে তুমি কেন আগে আগে গেলে আমি জানতে চাই। এই সময় আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আমার ভয় হয়, মক্কার মুশরিক জালিমরা আপনাকে জানে মারতে চেয়েছে, তারা আপনার পা ধরে নকশা
ধরে ধরে আপনার পায়ে দাগ দিয়ে দাগ দেখে দেখে আপনাকে খুঁজে নিতে পারে। এই যখনই ডান দিকে কোন ঝোপ জঙ্গল পড়ে, হুজুর আমার যখন মনে হয় ডান দিক থেকে আপনাকে হামলা করতে পারে, ইয়া রাসূলুল্লাহ ডান দিকে আমি যখন দাঁড়িয়ে যাই, কেউ যদি ঢিল মারে আমায় লাগবে, কেউ যদি তীর মারে আমায় লাগবে, কেউ যদি বল্লম মারে আমায় লাগবে। ইয়া রাসূলুল্লাহ আবু বকর মারা যাবে, এতে কোনো অসুবিধা নাই, হুজুর আপনার গায়ে কোনো আঁচ না হয়। আবার যখন মনে পড়ে বাঁ দিক দিয়ে হামলা হবে, আমি আবু বকর আবার বাঁ দিকে যাই, অর্থাৎ নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। যখন মনে হয়েছে সামনে দিয়ে হামলা হতে পারে, এই জন্য সামনে এগিয়ে গেছি, হুজুর নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। হুজুর বেয়াদবি নেবেন না, আমার পরিবার সন্তান বাচ্চা নসলে আপনার জন্য কুরবান হয়ে যায়, হুজুর নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। হুজুর আমি মরে যাব কোনো অসুবিধা নাই, আপনার যেন গায়ে না লাগে। প্রেম প্রেম সবার আগে রে বাপ, নামাজের আগেও নবীর প্রেম শুনে রেখে দাও। কিছু লোক বলে নবী নবী করো, নামাজ পড়ো না তো কি হবে? কথা বোঝেন না, বোঝেন না। উনি যদি কথাটাকে এইভাবে বলতো যে নবী নবী করছেন ভালো, নামাজ পড়লে নবী আরো খুশি হবে, বাবা তোমরা নামাজ পড়ো, তাহলে কথাটা কত সুন্দর হতো না? কিন্তু না, ওর ওর ভেতরে ব্যাধি আছে, ক্যান্সার আছে, ও সুযোগ খুঁজছে কখন নবীর বিষয়ে বলবো। তাই দেখবেন রাগ দেখিয়ে বল শুধু নবী নবী করছো, নামাজ নিয়ে আর নেই। আরে নামাজটা আলাদা পাঠ, নবীর প্রেমটা আলাদা পাঠ। নবীর প্রেমটা ঈমান, নামাজটা হলো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ নবীর প্রেম থাকে, নামাজ নেই, ও যদি নামাজকে বিশ্বাস করে গুনাহগার, নামাজকে বিশ্বাস করে কিন্তু পড়ে না গুনাহগার। নবীর প্রেম থাকার জন্য ঈমান আছে, একদিন না একদিন, একদিন না একদিন নামাজ কাজা শাস্তি মিটিয়ে ও জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ওকে ভালোবাসাতে বোঝাও যে হারা যে নবী নবী করছিস, ওই নবী কোনোদিন নামাজ ছাড়ে নে, আর মৃত্যুর বিছানাতেও সেই নবী। তোমাদেরকেও বলছি, আহা নামাজ পড়ো আমার যুবক ভাইরা, মিস করো না। নবী আমার দুনিয়া থেকে চলে যাবার বিছানাতে ইন্তেকালের সময় নবী দুটো কথা বলেছিল, এক উম্মত উম্মত, আর একটা হবে বলেছিল হে আমার উম্মতরা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত? যখন কেউ নামাজে দাঁড়ায় এবং কেরাত পড়ে, সে আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সে সিজদায় বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে তুই আমার পবিত্রতা বর্ণনা করলি, যা তোর গুনাহ মাফ করে দে, তোকেও পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড়, এবং ওই নামাজেও নবীকে সালাম দিতে হয়। নবী প্রেমিকরা নামাজ কাজা করো না, নামাজ পড়বে, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। এইটা বললেই তো হয়, ঠিক না? কি ঠিক? আমার কথাই বাজে হচ্ছে যুবকরা, বাপেরা অসুবিধা হচ্ছে। কেন বিশ্ব জুড়ে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র মুস্তাফা জানে রহমতের সঙ্গে তার উম্মত দেখার গুরুত্ব বজায় করার জন্য। আপনি মানেন চাই না মানেন, আমি হাজার বার বলবো, কেন ইতিহাস আমি পড়েছি, ইতিহাস আমি জানি, ইতিহাস আমি দেখেছি। শুধুমাত্র আমার নবীর থেকে সরাতে চাইছে। কেন একটা মানুষ কেউ বলতে পারবে না যে নবীর প্রেম করেছে আমি বৃথা যাবে, কিন্তু কেউ নামাজ পড়ো বলতে পারবে না যে আমার নামাজটা কবুল হয়েছে। বলতে পারবেন কেউ? কিন্তু নবীর প্রেম তার অন্তরে আছে, সে 100% মনে রাখতে পারে যে আমার প্রেমটা বৃথা নয়। দিদি বলেন আপনি কি ওয়াজ করছেন? তাহলে বুখারী মুসলিমের দুটো হাদিস শোনাতে লাগে। শোনার ধৈর্য আছে তো? শোনার ধৈর্য আছে তো? দুটো লোককে ডাকাচ্ছি, নবী আমার গনিমতের মাল বন্টন করছে। একটা লোক দাঁড়িয়েছিল, নাম হচ্ছে জুল খয়সারা তামিমি। সে দাঁড়িয়ে বলে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, এইভাবেই সে বলছে আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। শুনছেন নবী নাকি ভাগ নাকি ভুল করছে, তার নজরে মনে হয়েছে। বলেন নাকি নজরটা ভালো নজর না ব্যাধি? একটু বলুন বলুন বলুন। ব্যাধি নজর। তাই সে কি বলছে? মুহাম্মদ আল্লাহকে ভয় করো আর ইনসাফ করতে শেখো। হযরত ওমর ফারুক ছিলেন, আরেক রাতে আরেক সাহাবীর নাম আছে, তরওয়াল বার করছে, হুজুর ইজাজত দেন এই মালাউনকে দুটুকরো করে দিই। আল্লাহ
নবী বললেন, না বাবা, কেন? আমি যদি একে হুকুম দিই, মুনাফিকরা বাজারে ছড়াবে যে দেখো নবী তার লোকেদের ঘরে দিয়ে তার লোকেদের কতল করা হচ্ছে। আর এই নবীর হাদিসটাকে, এই কথাটাকে সামনে রেখে আমি কোন ব্যক্তিগতভাবে কোন দল জামাত বা কারো নাম ধরে ব্যক্তিগতভাবে আক্রমণ এই জন্য করি না যে দেখো মুসলমান খেয়ে খেয়ে করছে, কথা বুঝে আসছে। কিন্তু তুমি যদি আমার দ্বীনের বিরুদ্ধে যাও তাহলে তো বাপ আমাকে বলতে হবে, তাই তো নাকি গো? তো ভাইয়ের আমার, আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য বললেন, বাবা সাহাবারা একে দেখে রাখো, এর নসল থেকে একটা দল বাহির হবে খুব শিগগিরই। তারা এত সুন্দর কোরআন পড়বে। সাহাবা, তোমাদের কোরআন পড়া তাদের কোরআন পড়ার সঙ্গে তুলনা করলে বাহ্যিক তোমাদের কোরআন পড়া তাদের কোরআন পড়ার কাছে কিছুই নয়। শুনছেন? সাহাবাদের সঙ্গে বলছে, আমাদের সাথে বললো উনি আলাদা কথা ছিল। এরা এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ পড়া বাহ্যিক এদের নামাজ পড়ার কাছে তুচ্ছ। আল্লাহ নবী বললেন, যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়, এরাও দিনকে ভেদ করে বেরিয়ে যাবে। সাহাবার অনেক বড় কথা। কেন হুজুর? আল্লাহ নবী একটাই কথা বলেছিলেন, ওদের সব থাকবে, আমি নবীর আদব সম্মান ভালোবাসা থাকবে না, এজন্য ওদের মধ্যে ঈমান থাকবে না। শুনছেন তো ভাই? একটা হাদিস। অপর দিকে আরেকজন, সে শরাব পান করত ইসলাম আসার আগে, নবী প্রচারের আগে সে শরাব পান করত। ইসলামে যে শরাব হারাম হয়েছে তার আগে তো যাই ছিল, খাত সবাই। ওই নেশাটা রয়ে গেছে, তাই ইসলাম কবুল করেছে কিন্তু নেশা ছাড়তে পারেনি। তাই কখনো কখনো বেখেয়ালে ভুলে ভুলে খেয়ে ফেলত। আর নবীর কাছে সে কান্ত, হুজুর আমার ভুল হয়ে গেছে, কি শাস্তি আছে? ইসলাম শরীয়তে যে কোরআন মারা শাস্তি আদায় করত, তওবা করত, আবার চলে যেত। বারবার হয়। আরেকদিন শরাব খেয়ে ঢুকেছে, আর সাহাবারা বসে আছে, নবী তো হুজরা মুবারকে ছিলেন। সাহাবারা ওকে দেখে এবার বদদুয়া করছে, আল্লাহ লানত হোক তোর উপরে, তুই নবীর হাতে হাত দিস, হ্যাঁ তওবা করিস, আবার ওয়াদা খিলাফ করিস, আবার মদ খাস, শরাব খাস। এমন সময় নবী বেরোচ্ছিলেন, আল্লাহ নবী তাড়াতাড়ি বেরিয়ে কি বলেছিলেন, এ সাহাবারা, খবরদার ওর উপরে বদদুয়া লানত করো না। আমি মুহাম্মদ বলছি, ও আল্লাহ রাসূলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর একটু খুশিয়ে বলা যাবে না? এক আমি ভালোবাসি, আপনি ভালোবাসেন, আল্লাহ জানে কবুল হচ্ছে কিনা। আর নবী সাক্ষী দিচ্ছ ভালোবাসে, এই ভালোবাসার গুরুত্বটা বেশি না কম? কেন? এর মধ্যে নবীর প্রেম আদব ছিল। নবী কি করে হাসিতে থাকবে, খুশিতে থাকবে, ভালো থাকবে, এটা সব সময় ভাবতো। আল্লাহ পাকের এটাই পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুটো কথা বলবো, একটু শুনে যাও যুবকরা। কি কথা? কি কথা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, মুসা আমার একটা বন্ধু ইন্তেকাল করেছে, জানাজা পড়তে যাও। কার বন্ধু বলবেন তো? আল্লাহ বলছে আমার বন্ধু ইন্তেকাল করেছে। মুসা নবী ভাবছে, আল্লাহর বন্ধু যখন খুব ভালো লোক, আল্লাহর বন্ধু তো নই তো, তা আল্লাহর বন্ধু জানাজা আমি একা পড়বো কেন? সবাই গেলে পড়ুক। কি ওলিদের জানাজায় হাজির হওয়া নিয়ামত না নিয়ামত নয়? সবাই যাক। মুসা নবী পুরো গ্রামের লোকেদের ঘরে লিখে দিচ্ছে, চলো অমুক জায়গায় আল্লাহর একটা বন্ধু নাকি ইন্তেকাল করেছে, আল্লাহ পাক বলেছে জানাজা পড়তে হবে, চলো। তো মুসা নবী গেছে, কি অবাক এলাকার লোক সবাই অবাক, সবাই মুসা নবী মুখ দেখছে, মুসা নবী ওকে দেখছে, সবাইকে দেখছে। কি হয়েছে? মুসা নবীকে এলাকার লোক বলছে, হুজুর আপনি কি বলেন? এ নাকি আল্লাহর বন্ধু? এটা আমাদের গ্রামের সেই বদমাইশটা এলাকায় এত বদমাইশি করেছে কি আমরা গ্রাম থেকে বার করে দিয়েছি, দুনিয়ার কোনো পাপ নেই এ করেনি, এ নাকি ওর আল্লাহর বন্ধু। মুসা নবী বলছে, ওই আল্লাহ বলেছে আমায়, দাঁড়া আগে যাই পাহাড়ে যে কথা হবে কোনি, আগে জানাজাটা পড়ে নে। আল্লাহ যখন বলেছে পড়ে নে। এই নবীদের কথা কি ভুলায়? আল্লাহ নবীরা কি বানিয়ে কথা বলে? জানাজা হয়ে গেল, সবার মধ্যে কৌতূহল, কি করে আল্লাহর বন্ধু হয়? আল্লাহ পাক যে বলছে, মুসা সাল্লাম যে বলছে, আল্লাহ এ তো পুরো বেউজুদি হয়ে যাবে, খাক আপনি তাড়াতাড়ি বলেন ব্যাপারটা কি হয়েছে। আহা, কত বন্ধু ছিল, কত ভালোবাসা আল্লাহর সঙ্গে নবীদের। আল্লাহ পাক বলছে, মুসা রে তুমি যা দেখছো সত্য, তোমার গ্রামবাসী যা বলছে সত্য, তবে শোনো মুসা, রাত্রি সবাই যখন ঘুমাতো ও বদমাইশি
করে এসে শোতো, শোয়ার আগে একটা কাজ করতো কেউ জানে না, ওইটা আমি জানি। কি কাজ? তোমার উপরে যে কিতাব পাঠিয়েছি তৌরাত, শোনো যুবক শোনো, নবী ছেড়ুনি, নবী ছেড়ুনি, জান দাও, নবীকে কখনো ছেড়ুনি দিল থেকে, বলুন সুবহানাল্লাহ। আর যেখানে গিয়ে নবী পাবেন না সেখানে সময় দিয়ে লাভ নেই, কোনো লাভ নেই। আমি বলে যাচ্ছি, আপনারা মেনে নিতে পারেন। তো ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, মুসা কুরবান যাক আমার নবীর কদমে, আব্বাস সিদ্দিকীর বাপ মা জান মাল জমি জায়গা সব নবীর কদমে কুরবান হয়ে যাক। ও যখন রাত্রিরে ঘরে ঢুকতো, গোসল করে ফ্রেশ হয়ে উযু করে তৌরাত কিতাব খুলতো। তৌরাত কিতাব পড়তে পড়তে তৌরাতের মধ্যে আমার আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কিতাবে আছে। ওই নামটা যেই পড়তো ও পাগলের মতো চুমু দিত, চোখে বুলাতো, বুকে জড়িয়ে ধরতো, যেমন আমার নবীকে পেলে যেন জড়িয়ে ধরে, এরকম একটা প্রেম দেখাতো। ওর এই যে আমার নবীর উপরে প্রেম দেখানোটা আমার ভালো লেগে গেছে। তাই ও 200 বছর বেঁচে ছিল, 200 বছরের গুনাহ মাফ করে আমার বন্ধু ঘোষণা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর। আহা, চিন্তা করুন আমার যুবকেরা, মানুষ মাত্র ভুল হয়ে যায়, দুটো জিনিস মাথায় রেখে দেবে। একটা হলো খবরদার, নবীর দিনের উপকার যদি করতে নাও পারো ক্ষতি করবে না। আর একটা হলো কি, সব বন্ধু ছেড়ে দেবো, রসুলকে ছাড়বো না। শুনছেন? আব্বাস সিদ্দিকীও বাদ, আমি আমার কথা বলছি, বাদ। রসুল আমাদের বাদ নাই। নবীর পক্ষে যদি আব্বাস থাকে তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর না হয় বাড়িতে নিজে খাইয়েছে তো কি হয়েছে, খাবার মালিক আব্বাস নয়, খাবার মালিক কে? তোর বাড়িতে আমার একদিন খাবার কপালে ছিল তাই খেয়েছি, তুই খাওয়াসনি, আল্লাহ খাইয়েছে। এই কথা বুঝছেন না? বলেন হ্যাঁ, খুব সাবধান হন বাপ ভাইরা, বুঝার চেষ্টা করেন। কোন কথা বলতে গিয়ে চলে গেলাম। এবারে কেউ যদি রসুলের প্রেমে নামাজ পড়ে মাকাম বাড়বে, নবীর প্রেমে রোজা রাখে আরো মাকাম বাড়বে, নবীর প্রেমে হজ করে আরো মাকাম বাড়বে, বেহিসাব আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে যখন ভালোবাসো, নবী যাতে খুশি সেগুলো করতে হবে। যুবকরা কি গো, রাজি আছো না নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলো, রাজি আছো না নাই? পাক্কা কথা তো নাকি? পাক্কা কথা তো নাকি? আলহামদুলিল্লাহ। নবী চাইতেন সব সময় আমার উম্মতরা উজুতে থাকবে। আমি নবী উজু হালে সব সময় থাকি, আমার নবী থাকতেন তোমরা উজু হালে সব সময় থাকবে। সব সময় উজু হালে থাকলে কাছে কে আসে না, আর কাছে কে থাকে? ফেরেশতা। তাহলে দেখবে অটোমেটিক তোমার নামাজে মন টানছে, রোজায় মন টানছে, ভালো হয়ে যাচ্ছে। তাই সব সময় উজু হালে থাকতে পারবে। উজু হালে থাকলে কি লাভ? নূর জ্যোতি বাড়বে, ফেরেশতা থাকবে। ওই হালে ইন্তেকাল করলে শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে উজুর এই অংশগুলো নূর চমকাবে, নবী চিনতে পারবে এটা আমার ঘরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার কথা মানতে পারছো তো? নবী ধরে জান্নাতে নিয়ে যাবার ক্ষমতা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নিয়ামত যে আল্লাহ আমার নবীকে করেছে। আব্বাস সিদ্দিকী কেন, আমার গোষ্ঠী সিদ্দিক আকবর থেকে সবাই যদি সারা দিন রাত শুধু নবী নবী করে, নবীর 1 সেকেন্ডেরও তারিফ করে শেষ করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। একমাত্র নবীর তারিফ তিনিই করতে পারেন যিনি নবীকে বানিয়েছে। তিনি কে? তিনি জানেন যে কি জিনিস আমি তৈরি করেছি। আমরা পারবো না, কারণ প্রতিটা মুহূর্তে আমার নবীর মাকামকে আল্লাহ বাড়াচ্ছে। প্রতিটা মুহূর্তে আপডেট হচ্ছে। মোবাইলে যেমন আপডেট করে না, বুঝাবার জন্য বলি, প্রতিটা মুহূর্তে আমার নবীর আপডেট হচ্ছে। সম্মান প্রতিটা মুহূর্তে, সৃষ্টি থেকে সব সময়। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান করি, সংসার করি, কারবার করি, সবকিছু করি। আমার আল্লাহ কি করে? আমার আল্লাহ সব সময় আমার রাসূল গুণগান, প্রশংসা, তারিফ বাড়াতেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, সেই নবী আমার বিদায় নেবার সময় জানিয়ে দিলে, বাবারা, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। বাবা, এ নওজোয়ানেরা, আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার
উম্মত উম্মতিদের জানিয়ে দেবে ইন্নাল্লাযীনা ওয়াসুল হাদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইজাদিদুল আদিনাগা 100 বছর আগে কিংবা পরে আমার উম্মতে করে আল্লাহ দ্বীনে আনার জন্য আমার রেখে যাওয়া কোরআন সুন্নাহর উপরে রাখার জন্য আমার বংশ থেকে একজন করে মুজাদ্দিদ আসবে, একের অধিকও আসতে পারে। এই 19 শতাব্দী আমার আপনার উলিল আমল মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী হাদিস অনুযায়ী তিনি মুজাদ্দিদুজ জামান হয়ে এসেছিলেন। এই তোমরা মানুষ ইদিক উদিক করো না। এখন হঠাৎ করে অনেক পীর বেরোচ্ছে, অনেক দরবার বেরোচ্ছে, অনেক পীরজাদা বেরোচ্ছে, অনেক মুফতি বেরোচ্ছে, অনেক আলেম বেরোচ্ছে। আম মানুষ কারো বিরোধী করতে যেও না, কিন্তু কারো পক্ষ নিতে যেও না। তোমার আমার বাপ দাদু সবাই যখন মুজাদ্দিদ জামানের দ্বারা ইসলামকে নবীকে পেয়েছে, আবু বকর সিদ্দিককে মজবুত করে ধরে রাখো। সেই দাদা হুজুরের আওলাদের মধ্যে থেকে যাকে একজনকে ফলো করবেন, দুজনকে নয়। আমি শিক্ষা দিয়েছি আপনাদের। আমাদের ইমাম কটা? জোরে বলুন। 4 ইমাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম কটা? 4টে। আহলে সুন্নাত ওয়াল ইমাম 4টে। আমরা সম্মান করি কজনকে? 4 জনকে। পিয়ার করি কজনকে? 4 জনকে। মানি কজনকে? পীর সাহেবের আওলাদ বাবা সবাই সম্মানের জিনিস, সম্মান করো, ভালোবাসো, কিন্তু মানবে কজনকে? একজনকে, একটাকে ফলো করো, যাকে তোমার পছন্দ। কারো যদি যুবকদের আমাকে পছন্দ হয় ফলো করো, যা করছি পিছনে পিছনে আসো। আমি যদি রাস্তা চিনি কলকাতা, তুমি যদি আমার পিছু পিছু যাও, কলকাতায় যাবার দরকার আমার সাথ ধরলে পৌঁছে যাবে। তুমি আম মানুষের জন্য বলছি, আলেমদের নাই তাকিক করার অনেক ব্যাপার আছে। আর কি আজকাল তাকিক করবে? আজকাল যা পড়া হচ্ছে সে তো বুঝাই যায়। তারপরও যদি কেউ করতে চায় আলেম হয়, হোক না, কিন্তু মনে রেখে দিও মুজাদ্দিদকে মানতে তো হবেই। তিনি আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে আসছে, মানতেই হবে। কিন্তু আপনারা আম মানুষ এদিক ওদিক করতে যাবেন না। কেন না? ইতিহাস বলছে হযরত সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? বিরাট বড় একজন আল্লাহ ওয়ালা এবং যোদ্ধা ছিলেন। মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস জালিমদের হাত থেকে উদ্ধার করেছিলেন। উদ্ধার হওয়ার পরে মন দিয়ে শোনেন যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, গল্প বলছি না, ইতিহাস বলছি, শুনুন। ভবিষ্যৎ আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেলে ধ্বংস হয়ে যাবে। মসজিদ আকসা উদ্ধার হয়েছে জালিমদের হাত থেকে, সবাই আনন্দ করছে, খুশি করছে। হযরত সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহর মনটা বড় খারাপ। জিজ্ঞাসা করছেন হুজুরের কাছের লোকেরা, হুজুর আপনার মন বড় খারাপ কেন? বলছে আল্লাহর ঘর তো উদ্ধার করলাম, আল্লাহ করালেন, কিন্তু এখনো কিছু আমাদের মধ্যে মুনাফিক আছে। এগুলোকে যদি ধ্বংস না করা যায়, খুব শিগগিরই আমার কওমকে এরা আবার ওই জালিমদের হাতে বিক্রি করে খোদার ঘরকে শেষ করে দেবে। হুজুর একটা গোপন সৈন্য টিম তৈরি করলেন, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গোপন তৈরি করলেন। সেই গোপন ডিপার্টমেন্টে বিভিন্ন দেশে ছড়িয়ে দিল। সিরিয়া, শামের মতো দেশ, শহরের উপরে লক্ষ লক্ষ যেখানে মুসল্লি তখন হতো তার ইমাম, তার কাছে দুজন পাগড়ি পরে মাথায় টুপি দিয়ে এসে তাকে বলল, বিভিন্ন কোট প্রশ্ন করতে লাগলো। এই কোট প্রশ্নে সে উত্তর দিল। পরবর্তীতে সেই ইমাম সাহেব ওই দুজন সাথীকে নিজের পার্সোনাল রুমে গেল। পার্সোনাল রুমে নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বলল, ইনি আমাদের সাজাতি। শুনছেন? ইমাম সাহেব যার পিছনে লাখ লাখ লোক নামাজ পড়ছে, তৎকালীন সময়ে স্ত্রী ওই দুজনকে শরাব পান করতে দিল। কোথায় যাচ্ছে দেখুন। ইমাম সাহেবের সঙ্গে আরো কথা হচ্ছে, হওয়ার পরে ওই দুজন যখন পাগড়ি আর পিরহানটা খুলছে, ইমাম ছুটতে যাচ্ছে, এনারা বন্দী করে নিল। সালাউদ্দিন আইবির গুপ্তচর ছিল তারা। তাহলে চিন্তা করুন, তৎকালীন সময়ে যদি লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দিয়ে মাথায় টুপি পাগড়ি লাগিয়ে বড় জুব্বা দিয়ে যদি ইমামতি করে
ইসলামের দুশমন হতে পারে। আজকের দিনেও আমার আবু বকরের মুরিদদের মধ্যে ডিভাইড তৈরি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ডিভাইড তৈরি করার জন্য আজ আমাদের সমাজে কিছু বক্তা মৌলভী সাহেব পীর সাহেব পীরজাদা দাবিদার থাকতে পারে, হ্যাঁ কি না? তাই সাবধানে চলো, সতর্ক হয়ে চলো। কেন আমার পেটটাই আগে নয়, আমার ফটোটাই আগে নয়, আমার হাট বাটটা আগে নয়, আমার জান্নাতটা পাবো কিনা ওটা আগে।